দেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহে ক্ষমতার পালাবদল হয়েছে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পাল্টে গেছে দেশের সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন সময়ে পরিবর্তনের ডাক নিয়ে মিরপুর স্টেডিয়ামে আসেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম। জানালেন বিসিবিকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা। বাইরে থেকে অনেকেই মনে করে এর চাকচমক দেখে মনে করে বা অনেক কিছু দেখে মনে হয় যে বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন, কিন্তু আমার মনে হয় যে এটার যে অপরচুনিটি ছিল, বিসিবিতে যে অপরচুনিটি ছিল সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মোটেই হয়নি। সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে সেটা পরিবর্তন আনা খুব দরকার। আওয়ামী লীগ সরকার পতনে সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ডের অনেকেই এখন আত্মগোপনে রয়েছেন। বিসিবিতে তৈরি হয়েছে নেতৃত্বের সংকট। সেই সংকট নিরসনের পাশাপাশি যোগ্য নেতৃত্ব চান জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ক্রিকেট ব্যক্তিত্ব। আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল, তাদের নিজস্ব এজেন্ডা ছিল। সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কী হয়েছে, ক্লাবগুলোর কী অবস্থা, ঢাকা লিগের বলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি, পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু দায়টা সবচেয়ে বেশি লিডারশিপের মধ্যে পরিবর্তন আনাটা খুব দরকার। লিডারশিপ যদি ঠিক থাকে বাকি জিনিস কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলাইজ হয়ে যায়। সরকার চাইলে নিজের অভিজ্ঞতা ও কর্মস্পৃহা দিয়ে ইতিবাচক পরিবর্তনে নিজের সম্পৃক্ততার ইচ্ছা প্রকাশও করেন এই ক্রিকেট বিশ্লেষক ও কোচ। সিস্টেম ঠিক হলেই ক্রিকেট ভালো থাকবে। সেটা আমি আরিফ, মাই টিভি, ঢাকা।